হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। আজ আবার একটা নতুন ব্লগ, কিন্তু ব্লগের টাইটেল দেখে তোমরা বুঝেছো যে এটা কি নিয়ে। হ্যাঁ, গত 9th অগস্ট আরজি করে যে ঘটনাটা ঘটেছে, একজন মহিলা ডাক্তারের ওপর অন ডিউটি নৃশংস অত্যাচার, তাকে খুন এবং ধর্ষণ, এটা যে করা হয়েছে প্রায় 2 সপ্তাহ হতে চলল, কিন্তু এখনও কোনো যথাযোগ্য বিচার হয়নি, আসল দোষীদের খুঁজে বের করা যায়নি। এবং তার জন্য কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে, দেশে এবং দেশের বাইরেও বিদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। যতদিন না দোষীরা শাস্তি পাবে এই প্রতিবাদ চলবেই। তো আজকে আমাদের বাড়ির সামনেই কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়ার অফিসের সামনে একটা প্রোটেস্ট ছিল। এর আগে মানে গত উইকেন্ডেও বা 14ই অগস্ট রাতেও বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হয়েছে, মানে শুধু ডাউনটাউন টরন্টোতে না, কানাডার বিভিন্ন জায়গায় প্রোটেস্টটা হচ্ছে। অনেক বাঙালি, যেখানে যেখানেই বাঙালিরা আছেন তারা অনেকে এক জায়গায় একত্রিত হয়ে প্রতিবাদটা চালাচ্ছেন। এবার আজকে দুপুর 3টের সময় কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়ার অফিসের সামনেই প্রোটেস্টটা করা হয়েছে। তার একটাই কারণ এই অফিসটা খোলা থাকে বিকেল 5টা অবধি। তো সেখানে মিডিয়ার লোকজনও এসেছিল এবং কি নিয়ে প্রোটেস্ট, কি চাইছি আমরা, কি ঘটেছে সেইটা তারা জানতে চেষ্টা করলো। কারণ এই জিনিসটা তো শুধু পশ্চিমবঙ্গে ঘটছে, কলকাতায় ঘটছে তা নয়, পুরো দেশের অনেক জায়গায় ঘটছে। আজকে 9th অগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ঘটনাটা ঘটেছে। 2 সপ্তাহ দোষীরা ধরা পড়েনি, শাস্তিও পায়নি, ইনভেস্টিগেশন চলছে। এবং কীরকম ইনভেস্টিগেশন চলছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। সুপ্রিম কোর্টের জাস্টিসদের সাথে কি কথোপকথন হচ্ছে, লয়ারদের, সেই সব কিছুই আমরা নিউজে দেখতে পাচ্ছি। তো এই ঘটনার মীমাংসা এখনও অবধি হয়নি। এবং এর মাঝেই আমাদের রাজ্যেই পূর্ব বর্ধমানে একজন মহিলা ডাক্তারকে হুমকি দেওয়া হয়েছে যে যদি আপনি কিছু উল্টোপাল্টা করেন তাহলে আরজি করের মতো ঘটনা আপনার সাথে ঘটবে। মহারাষ্ট্রে একজন মাইনর গার্ল, তাকে ধর্ষণ করা হয়েছে। এই 2 সপ্তাহের মধ্যেই এই ঘটনাগুলো ঘটেছে। কারণ আজকে আমরা সবাই প্রতিবাদ করছি, কিন্তু যারা দোষী তারাও কিন্তু রোজ টিভি খুলে দেখছে যে তদন্ত ঠিকভাবে এগোচ্ছে না। প্রমাণ লোপাটের চেষ্টা প্রথম দিন থেকে হয়েছে, দোষীদের গার্ড করার চেষ্টা প্রথম দিন থেকে হয়েছে। এবং এই জিনিসটাকেই ইচ্ছে করে আরও ডিলে করা হচ্ছে বিভিন্নভাবে। আমি অত তদন্তের মারপ্যাচ বুঝি না, কিন্তু সোজা হিসেবে যা বুঝতে পারছি, আজকে শুক্রবার, গতকাল 22 অগস্ট সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়েছে 5 সেপ্টেম্বর। তারপরে হিয়ারিংয়ের ডেট পড়বে হয়তো সেপ্টেম্বরের শেষে, তারপরে অক্টোবরে। এর মাঝে আমাদের দুর্গাপুজো আসবে, দিওয়ালি আসবে। সবাই ভাবছে যে বাঙালিরা ভুলে যাবে, পুজোর আনন্দে মেতে যাবে সবাই। এই যে জিনিসটা হলো, এই ঘটনাটা ঘটলো, এই জঘন্য অপরাধটা, তার বিচার চেয়ে এই যে প্রত্যেক দিন প্রতিবাদ হচ্ছে সেইটা কমে যাবে, ব্যাপারটা থিতিয়ে যাবে। আগের অনেকগুলো ঘটনার মতো এগুলো ধামাচাপা পড়ে যাবে। কিন্তু না, সেটা হবে না, সেটা আমরা হতে দেব না। এবং তার জন্য প্রতিবাদ মিছিল যেমন কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে, গোটা দেশে চলছে, বিদেশের মাটিতেও এটা চলবে। হয়তো প্রত্যেক দিন আমরা জমায়েত হতে পারবো না, কিন্তু উইকেন্ডগুলো করে বিভিন্ন জায়গায় অনেকেই জড়ো হচ্ছেন, প্রতিবাদ করছেন এবং লোকাল মিডিয়া সেগুলো কভারও করছে। এবং আজকে কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়ার মাধ্যমে একটা পিটিশন জমা দেওয়া হয়েছে। তো সেই পিটিশনে কি লেখা ছিল আর আমরা যে সবাই জড়ো হলাম, আমাদের কি বক্তব্য, সেইগুলো সবটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। We know it is not a federal crime, but we are here with a petition for the Consul General that our concerns are conveyed to the actual authorities so that the administration can take some steps and also get the culprits who are still at large, get them justice, and the victim gets justice. That's it. Okay. So in Hindi as well. So हम अब ये बात करेंगे कि आपका आरजी कर में क्या रोल था, और क्योंकि अब आज यहाँ आप हैं
तो किस तरीके के जस्टिस की आप मांग कर रही हैं? आपको लगता है कि कोर्ट से जस्टिस की ज़रूरत है या पुलिस प्रशासन से या पूरे सिस्टम से? सिस्टम एज इन क्या हेल्थ केयर सिस्टम में महिलाओं की सुरक्षा में कोई कमी आपने देखी जब आप आरजीकर में थी? नहीं, मैं जब आरजीकर में थी, इट वाज द सेफेस्ट प्लेस, बहुत बहुत सेफ थी। जब हम कैंपस में एंटर करते थे, रास्ते में अगर कोई भी डर हो, कैंपस में बिल्कुल नहीं, सेफेस्ट प्लेस। वही आरजीकर आज 30 इयर्स लेटर एकदम बदल गया है। इट इज़ अ प्लेस ऑफ करप्शन एंड वायलेंस। अभी जो सुन रहे हैं हम कि पीजीटी को पास करने के लिए, इंटर्न्स को मेडिकल डिग्री पाने के लिए उन लोग को बहुत अमाउंट ऑफ पैसे देने पड़ते हैं। दिस इज़ द करप्शन इन द सिस्टम। वी डिडंट फेस दैट। हमारे टाइम बहुत सेफ थे। ऑन कॉल रूम में हम लोग सेफ थे। वही ऑन कॉल रूम जहाँ हमने काम किया है चेस्ट डिपार्टमेंट में, वही ऑन कॉल रूम में ये डॉक्टर को मर्डर किया गया। मर्डर कौन किया अभी तक पता नहीं। एक सस्पेक्ट को इन्होंने पकड़ा है और उन्होंने एडमिट किया है कि हमने मर्डर किया, हमने रेप किया। बट जो बॉडी जो देखा है, वो कह रहे हैं कि ये एक आदमी का काम नहीं हो सकते। सो देयर वाज प्रॉबेबली अ गैंग इन्वॉल्व्ड। रिमेंबर, जस्टिस डिलेड इज जस्टिस डिनाइड। ये बच्ची की माँ बाप ने 5 मिनट्स बॉडी को छू नहीं पाया, क्रिमेट कर दिया उनको। नेक्स्ट स्टेप, द नेक्स्ट डे द ऑन कॉल रूम वो तोड़ फोड़ करने लगा। क्यों? क्योंकि डीएनए सैंपल्स, ब्लड वर्क, जो ब्लड्स थे, जो डीएनए सैंपल्स थे, जो भी वो प्रमाण थे, एविडेंसेस, दे वांटेड टू इरेज दैम। एंड देन सीबीआई को हैंड ओवर किया। सीबीआई को कब हैंड ओवर किया पुलिस प्रशासन ने? जब 5 दिन बाद, जब and the FIR was lodged after the body was cremated. We cannot keep our voices down any longer. Yeah, We one of the biggest concern is also not regarding this incident. So if you look at the crime place, which is Arjikot, so where this is not the first time this happened. In the last 6-7 odd years, there had been like number of unnatural death, which has just gone under probably suicidal or probably some other death, which has never came into limelight. But probably now this time for police, for Central Bureau of Investigation to bring up those those cases as well. Try to investigate with the same one. There could be certain things. I'm sure there are a lot of big nexus which they're trying to hide. That's the speculation being made by the public, and that can be true. Why a small incident can be? I mean, you can see like a lot of police. What she has said. 21 top police has been appointed by the state government just to save themselves. It's just a death, right? You can take responsibility of it and you can try to investigate about it. But what about hiding it? I'm sure there are a lot of things which is being unhided right now in front of the public. They don't want public like us to know about it. Probably that's the reason there are a lot of things that's been put up to ensure that doesn't come up. तो आपको लगता है कि ये हॉस्पिटल जो प्रशासन भी है, इसमें इनका खुद का हाथ हो सकता है ऐसा कुछ कराने में? That's what I said. I mean, it's not only about this hospital. There could be other hospitals along with the same one which we don't know, right? So we need a proper investigation. And one more thing that I want to highlight to our media is, it is, I know CBI is now handling the case. We would be needing at least by, daily or probably, 2-day update from them. What is going on? I mean, they cannot take their sweet time to investigate a case like that. They should provide updates to the public. See, we are not even in Calcutta. We are located so, probably thousands of kilometers away from Calcutta. We are concerned, right? As a normal public, we have the right to know what is going on. So definitely they should also come out with the updates. Not only Kolkata police, but the CBI should also let us know what's going on with the case. এই হলো সেই পিটিশন যেটা আজকে জমা দেওয়া হলো কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়াকে। আর আজকে যারা এখানে প্রেজেন্ট আছে তারা তো সবাই সাইন করেছেই, আর অনেকে অনলাইন একটা লিঙ্কের মাধ্যমেও সাইন করেছে। ਆਰਜੀਕਰ ਵਿੱਚ ਇੱਕ ਲੜਕੀ ਦਾ ਮਰਡਰ ਅਤੇ ਰੇਪ ਕੀਤਾ ਗਿਆ। ਉਹ ਚਾਹੁੰਦੇ ਹਨ ਕਿ ਉਸ ਵਿਕਟਿਮ ਨੂੰ ਇਨਸਾਫ ਮਿਲੇ। ਜਿੱਥੇ ਇਸ ਘਟਨਾ ਨੇ ਪੂਰੇ ਭਾਰਤ ਵਾਸੀਆਂ ਨੂੰ ਝੰਜੋੜ ਕੇ ਰੱਖ ਦਿੱਤਾ ਹੈ, ਇਸ ਘਟਨਾ ਨੇ ਇੱਥੇ ਰਹਿ ਰਹੇ ਭਾਰਤੀ ਮੂਲ ਦੇ ਵਿਅਕਤੀਆਂ ਨੂੰ ਬਹੁਤ ਪ੍ਰਭਾਵਿਤ ਕੀਤਾ ਹੈ।
We want Justice. We want Justice. We We want 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 want justice.